তওবা কবুলের সুযোগ পাবে না। এই জন্য সম্মানিত ভাই, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো আমার উম্মারা, তোমরা সর্বদা মাজলুমের বদদুয়া থেকে হেফাজত থাকবে। মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামিনে পাঠাবেন, নবীজি বলেন, মুআজ একটা জিনিস স্মরণ রাখবে, তুমি জানো মাজলুমের বদদুয়ার সম্মুখীন না হও, মাজলুম যেন তোমার জন্য বদদুয়া না করে। কারণ মাজলুমের বদদুয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা এটা কবুল করে নেয়। আপনি একজন মানুষকে আঘাত দিছেন, কষ্ট দিছেন, অন্যায় করছেন, অবিচার করছেন, ওই ব্যক্তি সিজদার সময় আপনার দেওয়া কষ্টের কথা মনে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে এরকম অন্যায় করছে, আমার উপর জুলুম করছে, আপনার জীবন শেষ, আপনার জীবন শেষ। ফিরাউনের মতো আপনার এরকম ভোগ করতে হবে। এই জন্য নবীজি বলেন, মাজলুমের বদদুয়া থেকে সর্বদা নিজেকে হেফাজত করবে। আপনি যেন মানুষকে এতটা কষ্ট না দেন, জুলুম না করেন, অন্যায় অবিচার না করেন, সে মনে মনে একমাত্র নীরবে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ ওই ব্যক্তি আমাকে এই কষ্ট দিছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, ও আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি এত ক্ষমতাবান হওয়ার পরেও আমি আমার বান্দার প্রতি কখনো জুলুমকারী না। ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। এ আমার বান্দারা, জুলুম করাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি হারাম করে দিয়েছি, তোমাদের জন্য জুলুম করা হারাম করে দিলাম। খবরদার, তোমরা কোনো ব্যক্তির উপরে জুলুম করবে না, অন্যায় অবিচার নির্যাতন করবে না, করলে এই শাস্তি তোমার ভোগ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি যাকে হিদায়াত দিয়েছি সে বাদে সবাই পথভ্রষ্ট, আমার কাছে হিদায়াত চাও, আমি রব্বুল আলামিন তোমাকে হিদায়াতের রাস্তা খুলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে খাদ্য দিয়েছি সে বাদে সবাই ক্ষুধার্ত, আমার কাছে খাবার চাও, আমি রব্বুল আলামিন তোমাকে খাবারের ব্যবস্থা তৈরি করে দেব। আমি যাকে পোশাক দিয়েছি সে বাদে সবাই বিবস্ত্র, আমার কাছে পোশাক চাও, আমি রব্বুল আলামিন পোশাকের ব্যবস্থা করে দেব। তোমরা রাত দিন 24 ঘন্টা গুনাহ করো, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিই। অতএব আমি ক্ষমাশীল, আমার কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলো সব পাপরাশিগুলো মাফ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত জিন, সমস্ত মানুষ যদি চেষ্টা করে, আমি রব্বুল আলামিনের শত পরিমাণ, এক জাররা পরিমাণ উপকার করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না। সারা দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, আমি রব্বুল আলামিনের রাজত্ব সামান্য পরিমাণও বৃদ্ধি পাবে না। সারা দুনিয়ার মানুষ যদি পাপিষ্ট হয়ে যায়, জিনরাও যদি পাপিষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব সামান্য পরিমাণও কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবীজি সবাইকে জানিয়ে দেন যে সমস্ত জিন, সমস্ত মানুষ এক জায়গা হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে আর প্রত্যেকের চাওয়া পাওয়া যদি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে, তারপরেও আল্লাহর ধনভাণ্ডার থেকে সামান্য পরিমাণ সম্পদ কমবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ক্ষমতাসীন হওয়ার পরেও আমি রব্বুল আলামিন আমার বান্দাদের প্রতি জুলুম করা এটা হারাম ঘোষণা করেছি, তোমাদের জন্য হারাম করছে। আর তুমি একটু নেতা হয়ে একটু ক্ষমতার চেয়ারে বসে তুমি মানুষের প্রতি, জনগণের প্রতি জুলুম করা শুরু করে দাও, তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করো, অন্যায় করো, নির্যাতন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসো ফিরাউনের মতো তোমাদের দশা হবে।